আমাদেরকে পরিশোধ করার দাবিতে আমরা গত 3-4 বার যাবৎ আমরা কর্মসূচি পালন করে আসছি, কিন্তু মালিকপক্ষ আমাদেরকে কোনোভাবেই আমাদের পাওনা পরিশোধের ব্যাপারে সদিচ্ছা তারা দেখাচ্ছেন না। বিধায় আজকে পবিত্র রমজানের মধ্যে আমরা রাস্তায় এভাবে বসতে বাধ্য হয়েছি অনশন করার জন্য, এবং আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের টাকা পয়সা পরিশোধ করার জন্য দাবি দেওয়া মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো, আমরা ছাড়বো না। রাত দিন 24 ঘন্টা আমাদের এই কর্মসূচি চলবে। আপনারা কতজন আসলে এরকম অনশনে কতজন বেতন পান, কতজন লোক আপনাদের? আমরা প্রাথমিক অবস্থায় আমরা 30 জন আমরা একত্রিত আছি আর কি। বাদবাকি যারা আছে আরও প্রায় 10 থেকে 15 জন সহকর্মী আছে যারা ছিন্ন অবস্থা আছে, তারা আমাদের সাথে এখনো পর্যন্ত যোগ দিতে পারেনি। বাট আমরা 25 থেকে 30 জনের একটা দল আমরা অলরেডি একত্রে আছি, এবং আমাদেরকে একই সাথে চাকরি থেকে বরখাস্ত এবং অব্যাহতি দেওয়া হয় কোনো রকমের আইন না মেনে এবং সরকারি নিয়ম না মেনে, বা সংবাদপত্রের যে নিয়ম আছে সেগুলো অনুসরণ না করে আমাদেরকে দীর্ঘ 8 থেকে 12 মাসের অর্থাৎ 1 বছরের স্যালারি বকেয়া রেখে আমাদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়। এবং মালিক পক্ষ শিকদার গ্রুপের যে চেয়ারম্যান, ওনারা শিকদার গ্রুপের মালিক পক্ষ দেশে নাই, ওনারা 5ই আগস্টের পরে ওনারা বিদেশে চলে গেছেন, যার কারণে ওনাদের সামনাসামনি আমরা কথা বলতে পারতেছি না। বাট এখানে মিস্টার সদরুল হাসান ও ভারপ্রাপ্ত সম্পাদক, ওনাকে শিকদার গ্রুপের থেকে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে এই বাংলাদেশ পোস্ট পত্রিকাতে নিয়োগ দেওয়া হয়। উনি এসেই মালিক পক্ষের সাথে আঘাত করে উনি এই সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদেরকে একযোগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে উনি এখান থেকে ছাঁটাই করে দেন, কোনো রকমের উইদাউট বেনিফিট বা তাদের অর্থ যে পাওনা টাকা পয়সা এগুলো কোনোভাবেই পরিশোধ না করে। ইভেন এখনো পর্যন্ত কোনো আশ্বাসই দেওয়া হয়নি যে আসলে এটা কিভাবে পরিশোধ করা হবে, আমরা কিভাবে এই টাকা পাবো। উনি আমাদের সমস্ত এই সদরুল হাসান উনি আমাদের টার্মিনেশন লেটার অর্থাৎ যে অব্যাহতিপত্র এইগুলোতে স্বাক্ষর দিয়ে উনি অন্যায়ভাবে আমাদের সহকর্মীদেরকে বের করে দিচ্ছেন। কাজে কাজে এই দায়টা ওনার উপরেই পড়ে। আমি দাবি করব, আমি বিনীতভাবে আবেদন করব যে এই সদরুল হাসান যেহেতু আমাদেরকে চাকরিচ্যুত করছে, আমাদের এত টাকা পয়সা বকেয়া থাকার পরে এইটার দায়ও ওনার, কারণ মালিক পক্ষ থেকে সরাসরি ওনাকে দায়িত্ব দিয়ে 5ই আগস্টের পরে বসানো হয়েছে। সুতরাং এই দায় সম্পূর্ণটাই ওনার। আমরা ওনাকে একটা আমাদের সাথে নেগোসিয়েশন করার জন্য বা কথাবার্তা বলার জন্য বা আমাদেরকে আশ্বস্ত করার জন্য ওনাকে আমরা কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আপনারা কতদিন যাবত পাওনা বেতন পাচ্ছেন না? 3 মাসের উপরে। আপনাদেরকে চাকরি অব্যাহতি দেওয়ার পরে আপনাদেরকে কোনো দিয়েছে, কোনো আপনাদের চাকরি যে বেতন দিচ্ছে না এই কারণে মর্মে কোনো নোটিশ দিয়েছে কিনা? না, আমাদের কোনো উইদাউট নোটিশ কিচ্ছু ছাড়া। ইভেন ঈদের ছুটির একদিন আগে আমরা জানিও না, আমরা ছুটি থেকে কর্মস্থলে ব্যাক করবো, এই সময় অফিসে গিয়ে শুনি আমাদেরকে ঈদের আগেই টার্মিনেট করা হয়েছে। তখন মাথাটা খুব গরম হয়ে গেছে যে এইটা অন্যায়। তারপরে আমরা তাদের করলাম, আমাদেরকে তারা কারণ দেখাইছে ডিউ টু ফিনান্সিয়াল রিজন, অর্থনৈতিক সংকটটা কারণ দেখাইছে। তো অর্থনৈতিক সংকটের কারণ যখন দেখাইছে আমরা বলছি ঠিক আছে, ওকে, আমরাও দীর্ঘদিন যাবৎ আমরা ভুক্তভোগী, আমাদের দেনা পাওনা যা আছে আমাদেরকে পরিশোধ করে দেন, আমরা সুন্দরভাবে আমরা চলে